আমার চ্যানেলে আমার মতন যে সমস্ত মায়েরা রয়েছে তারা অনেকেই জানতে চেয়েছো কৃষুকে কি আমাদের খাবারটাই খাওয়াই, খাওয়ালে কি করে খাওয়াই, কতটা ঝাল খেতে পারে, সারাদিনে কি কি খায়। তো আজকের ভিডিওর মাধ্যমে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আজকে যে রুটিনটা শেয়ার করছি সেটা একটা ছুটির দিনের রুটিন। আজকে রবিবার মানে বাবা বাড়িতে থাকে, আর কৃষুর বাবা বাড়িতে থাকার মানেই হলো ছেলে আর ছেলের বাবা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আমিও আর কিছু বলি না, সত্যি কথা বলতে উইকডেজে তো ও স্কুলে যায়, সকাল সকাল উঠিয়ে দিই, তাই আজকের দিনটা ওর মতন করে থাকতে দিই। উঠেছে 9:30 নাগাদ, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওই 9:45 নাগাদ একটু উষ্ণ গরম জল খেয়েছে, আর এখন বাজছে ওই 10টা। ওকে দুধের মধ্যে ওর প্রোটিন পাউডারটা মিক্স করে আমি দিয়েছি। সেই ক্লিপিংটা নেওয়া হয়নি, তোমরা অনেকেই হয়তো আগের একটা ভিডিওতে দেখেছো যে কৃষুর ডাক্তার ওকে একটা প্রোটিন পাউডার সাজেস্ট করেছে যেটার মধ্যে সুগার কোয়ান্টিটি একদম 0, তো ওটাই আমরা ওকে দিয়ে থাকি। তো সেটাই নর্মাল আমুল গোল্ড মিল্কের মধ্যে ভালো করে মিক্স করে ওকে দিয়েছি গ্লাসে। ওর জন্য দুধের একটা আলাদা গ্লাস আছে, তবে ওই দুধের গ্লাসে দুধ দিলে খেতে চায় না। আমার এই কাঁচের গ্লাসটা ওর বড্ড প্রিয়, জল কিংবা দুধ এটার মধ্যে দিলে ভারী খুশি মনে খায়, তাই আর কি দুধটা এই গ্লাসেই দিই। বাচ্চারা দেখবে অন্যান্য রকমের থালা কিংবা গ্লাসে খেতে দিলে ওরা ভীষণ খুশি হয়, মানে ওদের কাছে ফ্যাসিনেটিং লাগে, নতুনত্ব একটা ব্যাপার আসে। তাই মাঝে মধ্যেই প্লেটিংটা একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা করি যাতে করে ওর খেতে ভালো লাগে। ওর 2 বছর কমপ্লিট হওয়ার পর থেকে ডাক্তার আমাদের বলেছিল পুরো ফ্যামিলি মিল ওকে দেওয়া যাবে। এবার 2-4টে জিনিস খেয়াল রেখেই ফ্যামিলি মিল দিতে হয় বাচ্চাদের। এক, আমরা যদি সন্ধ্যেবেলায় বাইরের কোনো তেলে ভাজা খাই সেটা বাচ্চাদের দেওয়া যায় না, আর তার সাথে সাথে বাচ্চাকে যদি আমাদের খাবার দিতে হয় তাহলে আমাদের খাবারে তেল ঝাল মশলার পরিমাণটা কম রাখতে হয়। তো এটা আমরা মাথায় রেখেই ওকে খাওয়াই। এখানে আমি মেথি শাক ধুয়ে কুচিয়ে রেখেছি। এবার মাল্টিগ্রেন আটা নিয়েছি, তার মধ্যে 2-4টে সেদ্ধ আলু দিয়েছি, মেথি শাক কোচানোটা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, 1 চামচ মতন রিফাইন্ড তেল দিয়েছি, আর তার সাথে সাথে এখানে গোলমরিচ, একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে যেরকম আটা মাখি ঠিক সেইভাবে আটাটাকে মেখে নিচ্ছি। এটা আমাদের জন্যই বানাচ্ছি, কৃষু বাবাও খাবে, তাই আর কি শুধু গোলমরিচ গুঁড়ো দিয়ে বানাচ্ছি, কাঁচা লঙ্কাটা আজকে আর দিচ্ছি না। আমি ওকে মোটামুটি 1.5 বছরের পর থেকে মেথি শাক খাওয়ানো শুরু করেছি, খুব অল্প অল্প পরিমাণে, আর 2 বছরের পর থেকে মোটামুটি সব শাক দেওয়া যায়। তো তখন থেকে ধীরে ধীরেই আমি দেওয়া শুরু করেছি, যেহেতু গুজরাটে মেথিটা সবসময় অ্যাভেলেবেল থাকে, পালং শাক সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই যেটা লোকালি পাওয়া যায় সেই জিনিসগুলো ওর খাওয়ারে ডাক্তার ইনক্লুড করতে বলেছে। এই পরোটাটা আজকে আমি ঘি দিয়েই বানাচ্ছি। অনেকে বাচ্চাদের খাওয়ারে ঘি ইউজ করা প্রেফার করে, অনেকে প্রেফার করে না, অনেকে বাটার বেশি পছন্দ করে, অনেকে ঘি বেশি পছন্দ করে। তোমাদের যেটা সুটেবল হবে সেটাই ইউজ করবে। আমাদের কৃষুর ক্ষেত্রে ছোটোবেলা থেকে ঘিটা ইউজ করেছি। ঘি কিন্তু যথেষ্ট ভালো বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, এনার্জি প্রোভাইড করে, তার সাথে সাথে ফ্যাট সলিউবল ভিটামিন লাইক A, D, E, K থাকে, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তো ঘি কিন্তু বাচ্চাদের খাবারে ইনক্লুড করা যেতে পারে। পরোটা বানিয়ে নিয়েছি, তার সাথে আজকে চাটনি বানাইনি, একটু টক দই দিয়ে খেতে দিয়েছি। ও খাবে আর আমরাও খাবো। আমরা মোটামুটি যখন 3 জনেই বাড়িতে থাকি তো একসাথেই খাবার নিয়ে বসে পড়ি, এতে করে কৃষু ভীষণ এনজয় করে খাবারটা খায়। আর খাবি না? পেট ভরেছে? আর এই বিসর্জনের সময় হ্যাঁ বাবা এই হাতে বিসর্জনের সময় ওই দেখো এটা কি বাবা? মহাদেব। বিসর্জনের সময় তো টেনশন হয়ে গেছে ওর বাবা কেন জলে নেমেছে। আরে বাচ্চা দে তু বাচ্চা, বাবাকে বাচ্চা, এরকমই বলছিলে। তারপর নিজেই দেখি জুতো খোলা শুরু করেছে, ওই কুচকে অবস্থাতেই জুতো খোলা শুরু করেছে যে আমি বাঁচাবো আমার বাবাকে। জুতো খুলে দেখে ওই জলের দিকে নামতে শুরু করেছে। মোটামুটি 11টা নাগাদ তো ব্রেকফাস্ট করেছিল, তো মোটামুটি এখন 3 ঘন্টা মতন হয়ে গেছে, 2টো মতন বাজছে। তো ওকে এখন লাঞ্চ করাবো, স্নান করানো ফ্রেশ করানো হয়ে গেছে। আজকে আমাদের জন্য চিকেন কোরমা বানিয়েছিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় নেই বললেই চলে এর মধ্যে, আর তেলটাও প্রচণ্ড লিমিটেড ইউজ করা হয়েছে যাতে করে কৃষুবাবু খেতে পারে। তো চিকেন কোরমা ওকে দিয়েছি, আর তার সাথে সাথে নর্মাল ভাত। আমরা দুপুরবেলায় মোটামুটি ভাতটাই খাই, তো কৃষুবাবুকেও ভাতটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কৃষুবাবু ভাত খুব একটা পছন্দ করে না, মাঝে মাঝে ভাত খেতে ভীষণ কান্নাকাটি করে, সেই দিন আর কি রুটিটাই দিই।
কৃষুবাবুর জন্য কখনোই আমরা ওই ফিডিং চেয়ার কিনিনি বা ফ্যান্সি কোনো খাবারের জিনিসপত্র কিনিনি, যেটা অনেক বাচ্চার ক্ষেত্রে অনেক মায়েরা কিনে থাকে। হয়তো তাদের বাচ্চার ক্ষেত্রে সুবিধাজনক হয়, তবে আমি প্রথম থেকেই জানতাম কৃষুর যে পরিমাণে চঞ্চল, ও চেয়ার নিয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আর কি প্রথম থেকেই আমরা কখনোই ফিডিং চেয়ারটা কিনিনি। কিন্তু তা সত্ত্বেও ওকে আমরা প্রথম থেকেই ফ্যামিলি মিল দিয়েছি, নিজে নিজে খেতে দিয়েছি, তাই আর কি ও নিজে হাতে পুরো খাবার ফিনিশ করতে পারে, নিজে হাতেই পুরো খাবার খায়, তবে ওর পাশে আমি বসে থাকি। তো আজকে ওর আর খেতে কিছুতেই ইচ্ছে করছিল না। ওই যে বললাম যে ভাত খুব একটা পছন্দ করে না, তাও মোটামুটি যতটুকু খেয়েছে ওর পেট ভরেছে, তাই আর কি জোর করিনি। আমরা জোর করে খাবার দিই না, মানে এটা একদম স্ট্রিক্টলি আমরা করি না। মাঝে মধ্যে আমি আগে করতাম, কিন্তু এখন একদম করি না। ও যতটুকু খায় খুশি মনে খায়, আর আমরা তাতেই হ্যাপি। আজকে দুপুরের খাবারটা একদম সিম্পল ছিল, একটু স্যালাড, ভাত আর চিকেন কোরমা। তো সেটা খেয়ে ও বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, আর এখন ঘুম থেকে উঠেছে। ওকে ফ্রেশ করিয়ে দেবো আর জল খাবে। জল মোটামুটি সারাদিনে কৃষুবাবু ওর নিজের হিসেব মতন খেতে থাকে। আর টাচউড কোনো দিনই ওর কনস্টিপেশনের প্রবলেম কিংবা ইউরিনেশন কম হওয়ার প্রবলেম এগুলো দেখা দেয়নি। এখন বাজে ওই 5:30 মতন। কৃষুবাবুকে একটা কলা দিয়েছি আর তার সাথে কিছু কাজু বাদাম দিয়েছি, এটাও নিজে নিজেই খেয়ে নেবে। আর যে দেখছে মাম্মা আজকে শ্যুট করছে, ও ভীষণ লজ্জা পেয়েছে, কারণ অনেক দিন পরে তোর খাওয়া দাওয়া শ্যুট করা হচ্ছে, তাই দেখো ক্যামেরা দেখে লজ্জা পেয়ে পুরো মুখ ঘুরিয়ে নিল। এখন বাজে ওই 9:30 মতন। আমি কৃষুবাবুর রাতের খাবারের থালাটা গুছিয়ে নিচ্ছি। একটু স্যালাড নিচ্ছিলাম, কিন্তু ওর যেহেতু স্যালাড ভীষণ পছন্দ, ওই বাটিটা ধরেই আগে নিয়েছে। এবার বাটির মধ্যেও স্যালাডের পরিমাণ আমি কম রাখি, না হলে না ওই শসা কিংবা স্যালাড খেয়ে এতটা পেট ভরে নেয়, তারপর আর খাবার খেতে পারে না। কারণ ওগুলো খাওয়া জরুরি, তবে ওগুলো খেয়ে পেট ভরে নিলে মেন কোর্সটা খেতে পারবে না, তাই ওগুলো একটু কম পরিমাণেই দিই। তো ও ওদিকে স্যালাডগুলো খাচ্ছে, একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে এখানে আমাদের জন্য আলু বেগুনের তরকারি আর রুটি বানিয়েছিলাম, তো সেটাই কৃষুবাবুকে দিয়েছি। ওই যে সন্ধ্যেবেলায় একটুখানি কলা আর কাজু খেলো, তারপর ওই 8টা নাগাদ না ওর একটু খিদে পেয়েছিল। তখনও আমার রান্না হয়নি, কিন্তু দুপুরের ভাত ছিল, ওকে সামান্য ভাত আমি দিয়েছিলাম, ও নিজে হাত দিয়ে খেয়েছে। আর এখন 9:30 মতন বাজছে, তাই একটা রুটি, একটা ডিম আর আলু বেগুনের তরকারি দিয়ে বসিয়েছি। এটা দিয়েই ও ডিনার করে নেবে। বাবা ছেলে একই রকম, রুটি পরোটা লুচি পেলে বেশি খুশি হয়, তবে ভাত দেখলেই এদের গায়ে একেবারে জ্বর চলে আসে। কৃষু আবার ডিমের সাদা অংশটা নিজে থেকে খায়, আর কুসুমটা কখনোই নিজে থেকে খায় না। সেটা আমি রুটির সাথে তরকারির সাথে এক করে ওকে খাইয়ে দিই, যাতে করে ডিমের দুটো অংশই ও খেতে পারে। কোনো দিন পুরো খাবারটা ফিনিশ করে, কোনো দিন পুরো খাবারটা ফিনিশ করে না। আবার মাঝে মধ্যে অল্প ধরো খেলেও তারপর আধা ঘন্টা পর আবার নিজে থেকেই চায়, তখন আমি ওকে বাকি খাবারটা দিই। তো এইভাবেই চলে ওর পুরো দিনের রুটিনটা। আজকে একটা সানডের রুটিন শেয়ার করলাম, তোমরা যদি চাও তাহলে উইকডেজের রুটিনগুলো ধীরে ধীরে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।